হাই অ্যালার্ট জারি সকাল থেকে। রাজবেরিয়া অঞ্চলের বাসন্তী হাইওয়েতে চলছে পুলিশের নাকা চেকিং। রাস্তা দিয়ে চলা প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে চলে চেকিং। সন্দেশখালীতে ইডি আক্রান্ত হবার পর মঙ্গলবার 9 জানুয়ারি প্রথম সকাল থেকেই পুলিশের নাকা চেকিং শুরু হলো। ঘটনার পর 4 দিন কেটে গেলেও এখনো অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। রাজবেরিয়া থেকে সরবেরিয়া যাবার রাস্তায় বাসন্তী হাইওয়েতে চলে নাকা চেকিং। কি ছবি তুলে ধরলো আমাদের প্রতিনিধি তপন মণ্ডল, আসুন দেখি। আমরা এখন দাঁড়িয়ে আছি সন্দেশখালীর আকুঞ্জি পাড়াতে, যে পাড়ায় পরপর 3টি প্রাসাদোপম বাড়ি, আর এই বাড়ির একটিতে থাকেন শেখ শাহজাহান, অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশাহ। আর এই সন্দেশখালীর বেতাজ বাদশার বাড়িতে গত শুক্রবার দিন সকালে যখন ইডি আধিকারিকরা এখানে তদন্ত এসেছিলেন, তারা গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন। পাশাপাশি আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের কর্মীরা, এবং তারপর থেকেই নিরুদ্দেশ শেখ শাহজাহান। এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, যদিও একের পর এক গুজব রটছে তাকে নিয়ে। তিনি কোথায় সেটা কেউই জানেন না। তার ভাই আলমগীর, তিনিও জানেন না তার দাদা শেখ শাহজাহান কোথায়। তিনি গত 2 দিন আগে বাড়ি ফিরেছেন, অর্থাৎ শেখ আলমগীর গত 2 দিন আগে বাড়ি ফিরেছেন। তিনি এখন বাড়িতেই আছেন, কিন্তু শেখ শাহজাহান কোথায় তা তিনি বলতে পারছেন না। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ঘটনার 4 দিন পর রাজ্য পুলিশের তরফ থেকে তৎপরতা দেখানো হচ্ছে, অর্থাৎ কলকাতা বাসন্তী যে হাইওয়ে, সেই হাইওয়ের রাজবাড়ি ফাঁড়ি সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছে নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছেন তারা চেষ্টা করছেন যাতে কোনো রকমভাবে এই সন্দেশখালী থেকে শেখ শাহজাহান বেরিয়ে যেতে না পারে। প্রসঙ্গত আপনাদের বলি, উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। এমনকি ইডি অফিসারদের মারধর করারও অভিযোগ ওঠে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটা গাড়ি। অভিযানে বেরিয়ে এই ধরনের বাধার মুখে রাজ্যে এই প্রথম পড়েছেন ইডির আধিকারিকরা। শুক্রবার 5 জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। তবে সেই সময় বাড়ি তালাবন্ধই ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরও কারো সাড়া মেলেনি। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তখনই ঘটে যায় বিপত্তি। অভিযোগ, নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে শাহজাহান শেখের বাড়ির তালা ভাঙতে বাধা দেন তারা। ইডির অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এই পরিস্থিতিরই সৃষ্টি হয়েছিল গত 5 তারিখ, এবং তারপর পরিস্থিতি বুঝে পিছু হটেন ইডির অফিসাররা। কিন্তু বিক্ষুব্ধ জনতা এর পরেও রণে ভঙ্গ দেননি। ইট পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েকজন। কয়েকটা রাস্তা অবরোধ করে রাখা হয়। টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকের বিরুদ্ধে। বেশ কয়েকটা গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। পুরো এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। আক্রান্ত হন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরাও। গোটা বিষয়টা স্থানীয় থানাকে জানিয়েছেন ইডি আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। উত্তর 24 পরগনার সন্দেশখালীর এই ঘটনা রাজ্যের জন্য একটা কালো অধ্যায় হয়ে রইল। সারা দেশের নিরিখেও এর আগে এরকম ঘটনা কখনো ঘটেনি। রাজ্যে প্রথম, দেশের মধ্যেই প্রথম এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটল এই রাজ্যেই। ইডি অফিসারদের যারা মারধর করেছেন তারা উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামী বলেই পরিচিত। যদিও শেষ পর্যন্ত ইডি অফিসাররা কোনো রকমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় এলাকা থেকে বের করতে পারে। বিষয়টা কিন্তু ভেবে দেখার, কারণ ইডির অফিসাররা কিন্তু নিজেদের দায়িত্ব পালন করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন। তাদের সঙ্গে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছিল। এছাড়া স্থানীয় থানাকেও এই ধরনের অভিযানে যাওয়ার আগে জানানো হয়। তারপরও কিন্তু এই ধরনের ঘটনা ঘটল এই রাজ্যের বুকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কারণ সরকারি আধিকারিকরাই যদি এভাবে আক্রান্ত হন,
তাদেরই যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে রাজ্যের সাধারণ মানুষের কি অবস্থা হবে? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধাক্কা দেওয়ার অভিযোগও উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। আর জনগণের প্রতিক্রিয়া দেখে ইডি আধিকারিকরা ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। তবে এরপরও থামেননি বিক্ষুব্ধ জনতা। ইট পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েকজন। কয়েকটা রাস্তা অবরোধ করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও ধাক্কাধাক্কি করার অভিযোগ উঠেছে অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। প্রসঙ্গত আপনাদেরকে বলি, সন্দেশখালী কাণ্ডের পরে আহত ইডি আধিকারিকদের দেখতে হাসপাতালে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনায় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, যাদের লেলিয়ে দেওয়া হলো মারধরের জন্য তারা ভারতীয় নাগরিক তো? তারা অন্য জায়গা থেকে নৌকোয় করে আসেননি তো? যদি উপযুক্ত তদন্ত হয় সম্পূর্ণ সত্যিটা সামনে আসবে। এছাড়া এই ঘটনার পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? নিজের সেই মন্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। বিচারপতি বলেন, এই মন্তব্য সচেতনভাবে করেছি। এখনো মনে করি রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তা না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকাতে কোটি কোটি টাকা ব্যয় করে না। আপাতত পশ্চিমবঙ্গের একজন অধিবাসী এবং সাধারণ মানুষ হিসেবে আমি জানতে চাই, দুর্নীতির তদন্ত ঠেকানোর জন্য সুপ্রিম কোর্ট ছোটাছুটি করতে মামাটি মানুষের সরকারের কত খরচ হয়েছে? শোনাই আপনাদের কি বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গুরুতর আহত, দুজনের মাথায় ভয়ঙ্কর চোট, অনেকগুলো স্টিচ হয়েছে। একজন আইসিইউতে আছেন, দুজন কেবিনে আছেন। তাদেরকে ঘিরে ধরে কিছু লোক বাইকে করে এসে একেবারে পরিকল্পনা করে মেরেছে। আমি এসেছি একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এই কারণে যে প্রথমে আমার কোর্ট থেকেই আদেশ দেওয়া হয়েছিল যাতে সিবিআই এবং ইডি একসঙ্গে যে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম হয়েছে সেটার তদন্ত। এখন যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে। বহু মামলা, কথায় কথায় সুপ্রিম কোর্টে মামলা ফাইল করা হয়, সে অধিকার রাজ্য সরকারের আছে, যে কোনো লোকেরই আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি, তাহলে তার উচিত তো তদন্তে সহযোগিতা করা, আদালতে না গিয়ে, যাতে দুর্নীতিটা আনার্থ হয়, দুর্নীতিটা প্রকাশ পায়। এটা কিন্তু করেনি। আর যদি কেউ মনে করেন যে দুর্নীতি হয়েছে, তাহলেও তার উচিত উপযুক্ত এজেন্সিকে সাহায্য করা, কোর্টে কোর্টে না দৌড়ে, যে দুর্নীতিটা হয়েছে বলে মনে হচ্ছে আপনারা এটাকে আনার্থ করুন। এর কোনোটাই কিন্তু এই রাজ্য সরকার করেন। আদালতে যাওয়ার অধিকার আছে, আদালতেও যাননি। এখন দেখা যাচ্ছে যে এদেরকে টেররাইজ করে, এই অফিসারদের টেররাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে, দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।